আমি দাঁড়িয়ে আছি কলকাতা থেকে অনেকটা দূর। গার্লফ্রেন্ড বলেছে যে দাড়ি কাটতে হবে। 3:40 নাগাদ উবেরে একটা ভাড়া ঢোকে, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরা। তো সেখানে নিয়ে বেরিয়ে পড়লাম ভাড়াটাকে। তোমাদেরকে দেখানো হয়নি, ওই জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, কারণ সাথে কাস্টমার ছিল দেখতেই পাচ্ছ। তো কাস্টমার খুব ভালো ছিল, তো কাস্টমারকে নিয়ে বেরিয়ে পড়লাম তো পশ্চিম মেদিনীপুরের ডেবরা সাইডে। A few moments later. তারপরে দক্ষিণেশ্বরে সাইড দিয়ে যে নিবেদিতা ব্রিজটা বেরিয়ে গেছে, সেই ব্রিজ ধরে আমরা যেহেতু বম্বে রোডে যাব, সেই জন্যে দেখতেই পাচ্ছ দিল্লি রোড ডান দিকে আর বাঁ দিকে খড়গপুর, সেই রোড ধরে বেরিয়ে পড়লাম। A few moments later. তারপরে এসে পৌঁছালাম ধুলাগড় টোল ট্যাক্সে। বাপরে বাপ, এই একটা টোল ট্যাক্স, এত পরিমাণে জ্যাম হয় যে কি বলবো। তারপরে টোল ট্যাক্স কাটলাম, টোল ট্যাক্স কাটার পরে বেরিয়ে গেলাম সোজা। আর বাঁদিকে হচ্ছে ব্রিটানিয়া কোম্পানি বিস্কুটের কারখানা। এইটা দিয়ে যেতে গেলে বিস্কুটের গন্ধে এত খিদে পেয়ে যায় কি বলবো। 12 seconds later. বিস্কুটের কোম্পানি বাঁদিকে ফেলে তারপরে আমি গাড়ি নিয়ে ছুটলাম 102, 103, 110। তো তোমরাও যারাও এরকম চালাও সেফলি চালিও। আমিও জোরে চালাই, বাট আমি সেফলি চালাই। 12 seconds later. অনেকক্ষণ বাদে চলে এলাম রূপনারায়ণ নদীর ওপরে। দেখতেই পাচ্ছ আমি এখন রূপনারায়ণ নদীর ওপর থেকে যাচ্ছি। এই নদীটায় একটা সময় বাইক নিয়ে অনেকবার এসেছি। এই নদীর সাইডেই শরৎচন্দ্রের বাড়ি। কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। A few moments later. রূপনারায়ণ নদী ছাড়িয়ে কোলাঘাট ছাড়িয়ে তারপরে আমি ঢুকে পড়লাম পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে ঢুকে দেবরা দিয়ে ঢুকে পড়লাম যেখানে ওনাকে নামানোর ছিল। 1 minute 37 seconds. এখন ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে আর আমি দাঁড়িয়ে আছি কলকাতা থেকে অনেকটা দূরে। অনেকটা মানে অনেকটা। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর দেবরা বলে যে একটা শহর আছে, ওখানে দাঁড়িয়ে আছি বালিচক। পশ্চিম মেদিনীপুর বালিচকে আমি এখন একটা প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম। তো ক টাকায় নিয়ে এসেছিলাম সেটা আমি আগে দেখিয়ে দিই। একটাই ট্রিপ, আর আমি এটা পেয়েছি টোটাল 2100 কত টাকা কেটে কুটে আমি এটা পেয়েছি। বাট কাস্টমারের থেকে আমি নিয়েছি এর ডবল, ঠিক আছে? কারণ আমি কাস্টমারকে বলেছিলাম যে আমি ফিরবো রাত্রের বেলা, কোনো ভাড়া পাবো না। কাস্টমার খুব ভালো ছিল, আর সব থেকে বড়ো কথা নন এসিতে এসছি। তো মোটামুটি এখন 7টা বাজে, আমি এখন ডেবরার সামনেই বসে আছি হাইওয়েতে। এই যে দেখতে পাচ্ছ অন্ধকার, তো এটা হাইওয়ে, তো অবভিয়াসলি হাইওয়ে অন্ধকারই হবে। তো এখন আমি দাঁড়িয়ে আছি ডেবরা। এখান থেকে আমি কোনো প্যাসেঞ্জার পাবো না, সেটা আমি জানি আর তোমরাও জানো। সো এখন আমি চলে যাব কোলাঘাটের দিকে। সেখান থেকে কিছু পেলেও পেতে পারি, তবে না পাওয়ার চান্সটাই সব থেকে বেশি। সো আমি তোমাদেরকে দেখালাম এই টাকাটা পেয়েছি। তো আজকে বাড়ি ফিরতে মোটামুটি এখন 7টা বাজে, তো 8টা 9টা 9:30টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আর আমি এলাম কটার সময় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমি টিপটা কখন ধরেছিলাম। আমি ট্রিপটা ধরেছিলাম 3:40-এ, আর এইটা টোটাল পেয়েছি। আমি ওনাকে ড্রপ করলাম 6:40-এ। A few moments later. তো আমি এখন অন দ্য ওয়েতে আছি, দেখতে পাচ্ছ হাইওয়েতে আছি। সবাইকে বলবো কেউ হাইওয়েতে এইভাবে ভিডিও বানাবে না, বিকজ এটা খুব রিস্কি। তবে আমার প্র্যাকটিস হয়ে গেছে, তো সেই কারণে আমি বানাচ্ছি। তো এখন আমাদের টাইম দেখাচ্ছে 10টা 9, তো সেলুন 10টায় বন্ধ হয়ে যাবে। তো গার্লফ্রেন্ড বলেছে যে দাড়ি কাটতে হবে, তো কালকেরে সেলুন বন্ধ থাকবে বৃহস্পতিবার। এই 10টার মধ্যে আমি আমার জায়গায় পৌঁছাতে পারি কিনা, আমি আমার বাড়ি পৌঁছাতে পারি কিনা। তো এখন মোটামুটি আর কোনো ভাড়া পাবো না, ওই জন্য গাড়ি এখন টানছি। তো সবাইকে বলবো গাড়ি সেফ চালাবে, আর হাইওয়েতে কেউ এইভাবে ভিডিও বানাবে না। আমি বানাচ্ছি আর ব্যাপারটা আলাদা। তোমরা যারা গাড়ি চালাও তারা কোনোদিনও এইভাবে এই হাইওয়েতে, এটা বম্বে হাইওয়ে, এরকম ভিডিও বানাবে না, ঠিক আছে? কারণ আমি চাই না যে কেউ এইভাবে ভিডিও বানাক বা কারোর ক্ষতি হোক। 12 seconds later. ফাইনালি চলে এসেছি আমি, সেলুনও খোলা আছে। আর কি জ্বালিয়ে এসেছি আমি, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে ঢুকেছি ভাই কলকাতায়, শুধু চুল দাড়ি কাটবো বলে। গুলির মতো এসেছি, কেউ এরকম চালিও না। A few moments later. এখন বাজে রাত 11টা 10। আমি গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি, তো আমার সব কাজ হয়ে গেছে।
আমি গেছিলাম তো বললামই, ওখান থেকে আর কোনো ভাড়া পাইনি, ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে এসেছি। মাঝখানে অঙ্কুরহাটিতে প্রচণ্ড জ্যাম খেয়েছি, প্রচণ্ড 26 মিনিট জ্যাম খেয়েছি। তারপরেও গাড়ি হু করে টেনে নিয়ে এসেছি। তো টেনে নিয়ে আসার পরে দাড়ি কাটলাম, দেখতেই পাচ্ছ দাড়ি কেটেছি। দাড়ি কাটার পরে এখন গ্যারেজে বসে আছি। পুরো খালি গাড়ি নিয়ে এসেছি, আর কিছু পাইনি, আর কোনো কাজও করিনি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।